এক সময় রাবণ সীতাকে নিয়ে চলে গেছিল, এটা জানো তো কি করেছিল? আমি খালি এই কথাগুলো শুনি আর পিক পিক করে হাসি। আমার মাকে বলতাম, মা মারা গেল, ও মা, রাবণ সীতাকে কে করেছিল? বলে হরণ করেছিল। কোথায় আছে? এগুলো সব গল্প জানেন। আপনারা যদি আমার ভিডিওগুলো একটু শোনেন, একদম গ্রন্থের নাম দিয়ে ছাড়া আছে, রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। কোন গ্রন্থের কত পৃষ্ঠা থেকে বলেছি সব ডেফিনেশন দেওয়া আছে। এর জন্য রামচরিত মানসের পূর্ব কথা পড়তে হবে। পাওয়া খুব মুশকিল, বলে দিয়ে তো লাভ নেই, খুব মুশকিল পাওয়া। রামায়ণের পূর্ব কথা পড়লে পেয়ে যাবে। বাল্মীকি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক, রামচন্দ্র খুঁজতে খুঁজতে তো পরিশান্ত, সরযূ তীরে এসে চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপালক নয়নেতে দেখে অবিরাম। লক্ষণ এসেছে, দাদা তোমার পায়ের তলায় রক্ত কেন? ইস, পা কেটেছো? দেখি দেখি দেখি। ও মা, দেখে পায়ের তলায় রক্ত নেই, ওই যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের উপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। আস্তে আস্তে রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিল। ভেগ, কিরে, তোকে যখন সাপে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি ধনুক রাখলাম, তুই আওয়াজ করলি না কেন? ভেগ বলে, প্রভু গো, ভেগে বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলে দাও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে হরিব কাকে জানাবো? তুমি হলে আমার শ্রী ভগবান। সময় কম তো ওই জন্য কাটছি, গানগুলো কাটছি। রামচন্দ্র বলছে, সে না হয় হলো, একবার তো আওয়াজ করতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেগ বলে, ও প্রভু, যদি আওয়াজ করতাম তাহলে তোমার কোলে ওঠা হতো না, তোমার কোলে ওঠা হতো না। সেদিনের আশাটা আমার রয়ে যেত তো। সেদিনের আশা যেই বলেছে সেদিনের আশা পূর্ণ হতো না, রামচন্দ্র চমকে গেলেন। এই ভেগ, সেদিনের আশা মানে? প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে, তার মানে তুই? আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। এই মনু, তুই ব্যাং হলে কি করে? ও ভগবান, সে অনেক কথা। আমার গুরুদেব কর্ণব মুনি, গুরুদেবের সেবা করতে করতে হাতে নখ লেগে রক্ত স্খলিত হয়ে গেছিল চরণ থেকে। গুরুদেব অভিশাপ দিল, তুই ব্যাং হয়ে জন্মাবি, নখ দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। তারপর গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, কাঁদতে কাঁদতে বললাম, গুরুদেব, শাস্ত্রে বলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে। তখন গুরুদেব আমার কান্না দেখে মাথায় হাত বুলিয়ে বললে, মনু দুঃখ করিস না, অভিশাপ দিয়েছি তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরবি, তবে একটা আশীর্বাদ করে দিচ্ছি। কি আশীর্বাদ করলো জানো? কি আশীর্বাদ? বললে, মনু দুঃখ করিস না, তোর মৃত্যু হবে, কিন্তু ভগবানের হাতে তোর মৃত্যু হবে, হাতে তোর মৃত্যু হবে। ও ভগবান, এবার আমাকে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া। মনু বলে, ভেগ বলে, সত্যি করে বলো তো ভগবান, আগত দাপর যুগে আমাকে চরণের নপুর করবে তো? বলে, নিশ্চয়ই করব। তাহলে ভগবান সত্যি কথা বলবে, তোমার কোন পাটা আগে চলে? কেন ডান পা? শোনো, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু, তোর লজ্জা করে না? যে গুরুদেব তোকে ভেগ হয়ে জন্মাতে বললো, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে তুই আমার চরণ দিয়ে দিবি?
মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই, গুরুদেব যদি অভিশাপ না দিত আমি ব্যাঙ হতাম না, আর ব্যাঙ যদি না হতাম সরজুর তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তাহলে তোমার কোলে হতো না, তোমার কোলে ওঠা হতো না। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্য কি গো? ও ভগবান, ভগবান বলছে সে না হয় বুঝলাম মনু, কিন্তু তোর গুরুদেবকে ডান পাটা ছেড়ে দিবি কেন? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, তোমার তো ডান পা আগে চলে, ওই জন্য ডান পাটা গুরুদেবকে দিতে হবে কেন রে? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে, আর গুরু সামনে ভয় কি থাকে। ওগো গুরু হলো প্রেমে কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে। ওগো গুরু হলো প্রেমে কল্প তরু। শোন মনু, শুধু দাপরে নয় কলিতেও তোকে নপুর করে নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব তোকে পিয়ার কাছে দিয়ে যাব। আমার পিয়া আমাকে নামে গৌর গৌর বলে কাঁদবে মনু, তুই তখন পিয়াকে ভালো করে বোঝাবি কি যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। তাহলে বুঝে নেওয়া গেল। ললিতা তাকিয়ে দেখ, সোনার চরণে সোনার নপুর, কি উজ্জ্বল শোভা হয়েছে। আহা, মন মোহিত, কোন দিকে তাকাই, যেদিকে তাকাই সেটাই বলতে ইচ্ছা হয়। এগিয়ে গেলাম, দূর থেকে মনে হলো শরতের চাঁদ উঠেছে, শারদ চাঁদ। ও মা, কাছে গিয়ে কি দেখলাম জানিস? কি দেখলি রে? চাঁদ নয়, তাহলে ওটা ফাঁদ। কি দূর থেকে দেখলাম চাঁদ, কাছে গিয়ে দেখি চাঁদ নয়। ও মাইরা, কথাটা বুঝলেন না? যারা কিছু মনে করবে না, যারা ভালোবাসা করে বিয়ে করে, প্রথম যখন বিয়ে করলো, বিয়ের আগে কত কি বললো, আমার এই আছে সেই আছে হ্যাঁ আছে তেন আছে। তারপরে যখনই 1-2 মাস হয়ে গেল তখন বউটা কি বলে বলে কি পাপ করে যে মরতে এসেছিলাম তোমার কাছে। দূর থেকে দেখেছিলাম চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, ওটা ফাঁদ। শারদ চাঁদ আদো মুখমণ্ডল, শারদ চাঁদ আদো মুখমণ্ডল, আদো মুখমণ্ডল, শারদ চাঁদ আদো মুখমণ্ডল। কুণ্ডল শোভনে বিহার গো, কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার গো, কুণ্ডল শোভনে বিহার। দেখলাম মকর আকৃতি কুণ্ডল দুলিছে, মকর আকৃতি কুণ্ডল দুলিছে। এই দেখ, কত বলবো, রূপের একটা পদের ব্যাখ্যা করতে গেলেই সময় শেষ। মকর আকৃতি কুণ্ডল, ভগবানের কানে মকর আকৃতি। মকরটা কি? মাছ, এক জাতীয় মাছ তো, মকর আকৃতি মাছ। তাহলে যে ভগবান প্রসাদ ছাড়া খায় না, সে কেন মাছটাকে কানে নিল? তাহলে আবার ভিডিও হচ্ছে, যদি বেরিয়ে যায় মুশকিল হয়ে যাবে। কি বোঝাতে চাইলেন? তাহলে ভগবান কি আমিষ খেতেন না, প্রসাদ খেতেন ভগবান। এটা একটা বিপদে পড়ে নিতে হয়েছে। কি বিপদ জানেন? এখন যশোদা কোনোদিন কৃষ্ণকে না খেয়ে থাকতে দেবে না। এবার একাদশীর দিনে ভগবান তো অন্ন খাবে না, মা যশোদা এক থালা অন্ন সাজিয়ে দিয়ে এসছে, গোপাল খা। গোপাল কি করবে? অন্নটা তো খরচ করতে হবে, নালে মা তো ছাড়বে না। সূর্য মামাকে ডাকলো, সূর্য তুমি খেয়ে নাও না। সূর্য বলে আমি খাবো না, অপরাধ হবে, একাদশীর দিনে অন্ন খায় নাকি? ঠিক আছে চন্দ্র তুমি খাবে না, খাবো না। গঙ্গা তুমি খাবে, খাবো না।
যমুনা তুমি খাবে, কেউ খেতে চাইছে। গাভী মাতা তুমি খাবে, বলে না না, একাদশীর দিনে অন্ন খেলে মহাপাপ, ও খাবো না। গঙ্গার ধারে একটা মকর মাছ বসেছিল, সে উপচে লাফিয়ে পড়ে গেল। নীরদেজি মিনো উপেক্ষিয়া পড়ত, জল থেকে একবারে ঝাঁপ দিয়ে ভগবানের চরণে। ভগবান বলে কি হয়েছে? বলে প্রভু আমি অন্নটা খেয়ে নেব। খাবি তুই? বলে প্রভু খাবো, একটা শর্ত আছে। কি? আমি অন্ন খেয়ে নেবো মানে আমার পাপ হবে, এই পাপটা আমি খণ্ডন করব কি করে? তুমি আমার দেহটাকে তোমার দেহের কোনো একটা জায়গায় ঠাঁই দিয়ে দাও, তাহলে তোমার দেহে আমার দেহে দুজনে মাখামাখি হবে, আমার ধীরে ধীরে পাপ ক্ষয় হবে, ধীরে ধীরে পাপ ক্ষয় হবে, পাপ ক্ষয় হবে, ধীরে ধীরে পাপ ক্ষয় হবে। কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। কুণ্ডল শোভনে বিহার। এরা যাবে না আসছে? ও রাজ দেখবে বলে কুণ্ডল শোভনে বিহার। আর কি দেখলাম জানিস? নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাব মদন ধন ভঙ্গিম, নাচত ভাব মদন ধন ভঙ্গিম, মনোরঞ্জন নাচত। ও মাইরা, এই পদাবলীটা একটু কঠিন আছে, একটু বুঝতে হবে। নাচত ভাও, ভাও ভাও মানে জানো? জানো না? দেখে নাও ভালো করে। দেখলাম মদন ধনু নাচাই, ঘাটের কুলে মদন ধন নাচায়, ও নাচায় রে ঘাটের কুলে, মদন ধন নাচায়। আমি এই এখনি দেখে এলাম সই, মদন ধন নাচায়, আমি এই এখনি দেখে এলাম মদন ধন না, আমি এই এখনি দেখে এলাম মদন ধন নাচায়। আস্তে আস্তে নাচত ভাও, ভাও ভাও মানে বুঝলে না? ভুরু ভুরু, যে যত সরু করবে তার তত দাম। নাচত ভাও, মদন ধনুক নাচাচ্ছে। নাচত ভাও মদন ধনু ভঙ্গিম। আর কি দেখলাম? নট খঞ্জন দিঠিজ, খঞ্জন দিঠিজ, নট খঞ্জন দিঠিজ, নট খঞ্জন দিঠিজ। বাবারা বলতে পারবে বাবা কোন পাখিকে খঞ্জন পাখি বলা হয়? আচ্ছা, আমাদের পড়াশোনায় বীরভূমের পড়াশোনা একই তো ছিল নাকি? আলাদা ছিল? তাই কি হয়? এই কবিতাটা ছিল না? এই শোনো, ওই 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 কবিতাটা ছিল না? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়, ছিল না? তাহলে আলাদা বললে কেন? মিথ্যেবাদী। কি ছিল না? তাহলে অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, খঞ্জন কোন পাখি? ওই তো কাগে খায় বগে খায়, ওই পাখিটার নাম হয় মাছরাঙা। খঞ্জন মানে মাছরাঙা পাখি।
ওরাই এত পাখি থাকতে তুই গোবিন্দকে মাছরাঙার সঙ্গে তুলনা করলি কেন? আহা, রাধারানী বলছে ললিতা রে, ললিতা রে, মাছরাঙা যে মাছকে একবার দেখে সে জলের যত নিচেই থাক তাকে তুলে আনে, যত নিচেই থাকে তাকে তুলে আনে। মাছরাঙা যার দিকে দৃষ্টি দেয়, যার দিকে দৃষ্টি দেয়, সে জলের যত নিচেই থাক তাকে ডুবে হলেও তুলে আনে। হ্যাঁ, তা গোবিন্দের সঙ্গে তুলনা করলি কেন? বলে শুনবি ললিতা, আমার গোবিন্দ যার প্রতি একবার কৃপা দৃষ্টি দেয়, যার প্রতি একবার কৃপা দৃষ্টি দেয়, তাকে ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে। বুঝতে পারলে? প্রমাণ পেলে? এত রাতে ঝড় জল মাথায় নিয়ে এখানে বসে থাকার কি দরকার? কি এত রাতে ঝড় জল বৃষ্টি পঞ্চাঘাত হয়ে গেল এরপরে বসে আছে মানে কি? বুঝলে না? যার প্রতি কৃপা। এই যে কীর্তন আপনারা শুনছেন, এটা কিন্তু এক জন্ম নয়, ভাগবতের দশম নবম স্কন্ধে যেখানে পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছে, প্রভু কীর্তন শুনলে জীবের কি হয়? বললে শুনবে, পরে আগে শুনতে পারবে কিনা সেটা ভাবো। বললে কেন? বললে শোনো পরীক্ষিত, পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরি কীর্তন শ্রবণ হয়। এ পূর্ব জন্মের সুকৃতি ছিল বলে এখনো বসে আছে। ওই নজর পড়েছে, যার নজর দোষ লেগেছে সেই ঘর ছেড়ে পালিয়ে গেছে। কে? যার নজর দোষ লেগেছে। তবে নজর দোষটা বেশি তো মেয়েদের লাগবে নাকি? নারীদের লাগে তো নাকি? না পুরুষদেরও লাগবে? বলে এখানে তো পুরুষ কেউ নাই গো, সবাই নারী। কেউ পুরুষ আছেন? হাত তুলুন। কে পুরুষ? একমাত্র গোবিন্দ পুরুষ, বাকি সব গোপী তোমরা, 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 সবাই গোপী, পুরুষ একমাত্র গোবিন্দ। তাহলে বুঝে নেওয়া গেল, যার প্রতি নজর দেয় তাকে ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে। যার প্রতি কৃপা দৃষ্টি দেয় রে, ঘরের বাহির করে আনে। যার প্রতি কৃপা দৃষ্টি দেয় রে, তার ঘরের বাহির করে আনে। নঠ নঠ খঞ্জন দিঠি জোর। নঠ মানে নাচাচ্ছে, খঞ্জন পাখির মতো, দিঠি জোর। ওই যে দৃষ্টি দেবে ওতেই টেনে নেবে। বোঝা গেল? আর কি দেখলাম জানিস? বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী। ও মায়েরা, বিদ্যার দেবীকে বলতে পারবে না? সরস্বতী ক্ষীরোদের কুলে 12,000 বছর সাধনা করলেন। নারায়ণ বললে, সরস্বতী তুমি কি চাও? বলে, প্রভু কিচ্ছু নয়, তোমার চুম্বন পেতে চাই। ছি 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 ছি, আমার ঘরে লক্ষ্মী আছে, যদি শোনে না আমাকে আর ঘরে ঢুকতে দেবে না। তাহলে নেবো না, চলে যাও। নারায়ণ চলে গেল। আবার 2000 বছর সরস্বতী সাধনা করলেন। আবার নারায়ণ এলেন, সরস্বতী তুমি কি নেবে? বললে, প্রভু কিচ্ছু চাইনি, তোমার চুম্বন পেতে চাই। হবে না, বাড়ির লোক শুনলে আমাকে ঢুকতে দেবে কি? অতএব ওটা বাদ দিয়ে চাও। বলে, তাহলে দিতে হবে। নারায়ণ মলিন মদনে ফিরে আসছে। সরস্বতী আবার সাধনা করবে, আবার আসতে হবে। মলিন মদন মনটা খুব খারাপ, কিন্তু ওই যে দেখা হয়ে গেছে কার সঙ্গে? যাইতে যাইতে পথে
দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ। প্রভু মুখ শুকনো কেন? বলে নারদ খুব বিপদে পড়ে গেছি। কি বিপদ প্রভু বলো? সরস্বতী সাধনা করছে। বলে হ্যাঁ, কি চেয়েছে? বলে আমাকে চুম্বন দিতে হবে। তুমি বলো ওটা সম্ভব? বলে প্রভু এই সুযোগ হাতছাড়া করোনি। সে কি? বলে শোনো না প্রভু, ও যদি বলছে তুমি রাজি হয়ে যাও। তারপর কানটা বাড়াও, আমি কানে কানে বলে দিচ্ছি। ও মায়েরা, নারদ কানে নারায়ণের কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। কি করে? শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী বলো প্রভু দেব এসো। যেই বলেছে দেব এসো, ছুটে চলে এসছে। দাও, দাঁড়াও, লোকজন আছে, আমি সময় মতো দেবো, তুমি চুপ করে দাঁড়াও। খানিকক্ষণ গেছে, কি গো দাও? বলে শোনো সরস্বতী, এ জন্মে নয়, আগত দাপার যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। এ তো শুধু মুরলী বললাম, এখনো বাঁশি বেনু রাত খাবার হয়ে যাবে, সব আলাদা আলাদা। কি বাবা, এটা মুরলী বললাম। নারায়ণ বললে শোনো সরস্বতী, একটা শর্ত, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা থাকলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু হে, যখন তোমার বামে রাধা না থাকবে আমায় চুম্বন দিও, হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধা দাঁড়াবে তখন আমায় চুম্বন দিও, যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। তাহলে বুঝে নেওয়া গেল সেই মুরলী আজকে ধরেছে গোবিন্দ, ফুঁক দিচ্ছে। বান্ধুলি অধরে, কি বলছো? বান্ধুলি ফুল চেনো? কি চিনলে আর জীবন? চেনো কিন্তু নাম বলতে পারছো না। বান্ধুলি ফুল তোমাদের এদিকে টাইম ফুল হয় না? টাইম ফুল কি বলে তোমাদের? নটরাজ। আরে অফিস টাইমে ফোটে, কি বলে তোমাদের এখানে? নটরাজ। ওই হ্যাঁ, 9টার সময় ফোটে, এই জন্য নটরাজ বলে। গোলাপি হয়, লাল হয়, সাদা হয়, হতে পারে। আমরা লাল গোলাপিটা দেখি আমাদের ওদিকে, ওটার বিশুদ্ধ বাংলা নাম হলো বান্ধুলি। বুঝে নিলে? ওরাই তুই ওই বান্ধুলি ফুলের সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? প্রথম বলি গোবিন্দের ঠোঁট যেমন, বান্ধুলি ফুলও তেমন লাল টকটকে, এই জন্য করেছি। বিশাখা বললে না রাই, এর ভেতর কিছু রহস্য আছে। বলে শুনবি সখী, বান্ধুলি ফুল সময় মতো ফোটে, সময় মতো ফোটে, আবার সময় হলেই শুকিয়ে যায়, সময় হলে শুকিয়ে যায়। বুঝলি না? টাইম ফুল, টাইম ফুল, টাইমে ফোটে, টাইমে চলে যায়। কিছু বুঝলি? আমার গোবিন্দের সঙ্গে তুলনা করলাম কেন জানিস? জীবের সময় হলেই ফুটিয়ে দেয় রে, সময় হলেই ফুটিয়ে দেয় রে, তাই গৌর হরি রে, সময় হলে ফুটিয়ে দেয় রে। এত ছটফট করছো কেন? সে কুড়ি ঠাকুর বাসি হো, সময় হলেই ফুটিয়ে দেয় রে, কুড়ি ঠাকুর বাবাসি হো, সেদিকের সময় হয়ে গেলে, কুড়ি ঠাকুর বাবাসি হো, হয়ে গেলে, কুড়ি ঠাকুর বাবাসি হো, সময় হলে ফুটিয়ে দেয় রে। উড়ে তো চুড়ে
চারু শিখি চন্দ্রাকা উড়ে চুরে চারু শিখি চন্দ্রাকা মন্দ পবন সহ মেল মন্দ পবন সহ মেল মনে যদু নন্দন সবহু রসানন মনে যদু নন্দন সবহু রসানন মধুমন রসায়ন কেল মধুমন রসায়ন কেল। ও ললিতা কি আর বলবো আমি কি রূপ হেরিনু কালিন্দী কুলে আমি কি রূপ হেরিনু কালিন্দী কুলে অতি অপরূপ নিবহি মূলে অতি অপরূপ নিবহি মূলে বলি অচলা চপলা মেঘের গায় অচলা চপলা মেঘের গায় শশাঙ্ক রহিত মৃগাঙ্ক উদয় শশাঙ্ক রহিত মৃগাঙ্ক উদয় মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয় মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। আস্তে 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 অচলা চপলা বিদ্যুৎ চমকাচ্ছে অচলা মেঘের গায়ে শশাঙ্ক রহিত মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয় এইটা মেনে নিতে পারবেন আগে বলুন তো আকাশে দেখলাম ঘোর ঘটাচ্ছন্ন কালো মেঘ হ্যাঁ তারপর বলে তার মধ্যেই চাঁদ উঠেছে হবে এই মেঘ করলে চাঁদ ওঠে বলে আমি দেখলাম অচলা চপলা মেঘের গায় অচলা চপলা মেঘের গায় মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয় মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। আর কি দেখলাম জানিস অলিকুল সব চাঁদের ঘিরি অলিকুল সব চাঁদের ঘিরি নাচিছে ময়ূর জলদ পরি নাচিছে ময়ূর জলদ পরি ময়ূর নাচিছে ময়ূর নাচিছে ময়ূর নাচিছে ময়ূর নাচিছে দেখলাম মেঘের ওপরেতে ময়ূর নাচিছে তোর মাথা কি গেছে কেন মেঘের ওপরে ময়ূর নাচে আরে আকাশে মেঘ করলে নিচে ময়ূর নাচে তাই তো বলে না আমি দেখলাম মেঘের উপর ময়ূর নাচছে মানে গোবিন্দের বদনটাকে নীল মেঘ বলছে আর ওই যে উপরে চূড়া দেওয়া আছে না ওই ময়ূর পুচ্ছ নাচিছে ময়ূর জলদ পরি জলদ পরি অলিকুল সব চাঁদের ঘিরি অলিকুল সব চাঁদের ঘিরি। আস্তে আর এক কথা কহিতে নারী আর এক কথা কইতে নারী যথা মেঘ তথা না ঝরে বাড়ি যথা মেঘ তথা না ঝরে বাড়ি। আজকে এখানে মেঘ করেছে আর কলকাতায় বৃষ্টি হচ্ছে হবে তুমি যদি বলো পুরীতে গেছিলাম বিরাট সমুদ্র পুরীতে কিন্তু ঢেউ খেলাম কান্দিতে হবে যেখানে সমুদ্র সেখানেই ঢেউ দেয় তাহলে যেখানে মেঘ করবে সেখানে জল হবে রাধারানী বলছে আর অপরূপ কহিতে নারী যথা মেঘ তথা না বহে বাড়ি ললিতা মুখে হাত চাপা দিয়েছে এসব মিথ্যে কথা কেন বলছিস বলে মিথ্যে বললাম প্রমাণ দেব দেখবে কি প্রমাণ দিবি দে তো তখন রাধারানী বলছে সখী রে আমার হৃদি মাঝে প্রবেশ করি আমার হৃদি মাঝে মেঘ প্রবেশ করি শুধু নয়নের পথে ঝরাইয়ে মারি শুধু নয়নের পথে ছড়াই বাড়ি। বুঝলি না হৃদয়ে নবীন মেঘ জমলো আর চোখ দিয়ে অনবরত বৃষ্টি হলো নিতাই গৌর হরি কি আর বলবো ললিতা বল আমার বলার কিছু নেই আমি কেনে গেলাম যমুনার তীরে আমি কেনে গেলাম যমুনার তীরে
গেলাম যমুনার কুলে, কুলে তীরে পারে ধারে সবই একই ভাষা। কেনে গেলাম যমুনার কুলে। ওরাই ও মাইরা, এবার এটা বুঝতে পারছেন তো? বুঝতে পারলেন না? ভেঙে বলি, যখনই বিয়ে হয়ে গেল 6 মাস 1 বছর 2 বছর কেটে গেল, তখন মনে হচ্ছে কার উপর রাগ দেখাই, যার জন্য বিয়েটা হয়েছিল মোবাইল, তুই সর্বনাশ করেছিস। আর নালে যেখানে গিয়ে হয়েছিল সেই জায়গার দোষ দেবো বারবার, কেন যে এই পার্কে মোড়ে মোড়ে পড়ে মরতে এসেছিল। রাধারানী বলছে ললিতারে, সেদিন কেনে গেলাম ওই যমুনার লে, আমি কেনে গেলাম যমুনার কুলে, নন্দের দুলাল চা পাতিয়া রূপের নন্দের দুলাল চা পাতিয়া রূপের দেখলাম বেদ ছলে, বেদ ছলে কদম্বের তলে। বেদ সেজেছিল বলে, হ্যাঁ এই শোন, যদি বেদ সাজবে তাহলে তো চার দেবে না। বেদ যখন পশু পাখিদের শিকার করে, সে তো আগে থেকে জঙ্গলে বনে চার ফেলে রাখে না, যা দেখলে পশু আসবে পাখি আসবে চার দেয় না। বলে সেদিন ও চার দিয়েছিল। ওরা তোর নাগর আবার কি চার দিল রে? বলে বুঝলি না, দিয়া হাস্য সুধা চার। কিরে বুঝলি? যে হেসেছে সেই ফেসেছে, যে দেখেছে সেই ফেসেছে, যে হেসেছে সেই ফেসেছে, যে হেসেছে সেই ফেসেছে। আরে আটকালো কিসে? বুঝলি না? দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠাটা, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠাটা, আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল, মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে, মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে। রূপের জাল বোঝো, রূপের জাল পেতে দিয়েছে আমার মন মৃগী। মৃগী মৃগী মানে হরিণী, হরিণ নয় হরিণী, নারী হরিণী। মনোমৃগী, হরিণের সঙ্গে তুলনা করলো কেন? মনকে হরিণের সঙ্গে তুলনা করলো কেন? মন যেমন দ্রুতগতি, হরিণ তেমন দ্রুতগতি। এক। দুই, মানুষের সঙ্গে তুলনা করলো কেন? মানুষ যেমন নিজেই জানে না তার হৃদয় ঘরেই বৃন্দাবনে ভগবান আছেন, সারা দেশ বিদেশ মন্দিরে তীর্থ করে বেড়ায়, ভগবানকে খুঁজে বেড়ায়, ঠিক তেমনি হরিণ টিপ টিপ করে বৃষ্টি পড়লে সাথী নক্ষত্র খসে পড়ে হরিণের মাথায়, নাভিতে জন্মায় মৃগনাভি কস্তুরী। এই কস্তুরী যখন ফুটে যায়, এত সুগন্ধ, গোটা বন হরিণ তোলপাড় করে ছুটে। কোথায় এই সুগন্ধ? অথচ তার নাভি থেকেই বেরোচ্ছে সুগন্ধ। ঠিক মানুষ ভগবান খুঁজতে দেশ বিদেশ যাচ্ছে, অথচ তার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। বুঝে নিয়ে গেল? মনোমৃগী হেন কালে পড়িল রূপের জালে, শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জর রহিল, ললিতারে ললিতারে লজ্জা ছিল হে মাদার গুরু সিংহদার, লজ্জা ছিল হে মাদার গুরু
কিচ্ছু বুঝতে পারেননি, একটু মন দিন আমাকে 1 মিনিট। লজ্জা ছিল হেম আগার, আমি বিশ্বভানু রাজার মেয়ে, আমার থাকার কথা কোথায়? সোনার আগারে, তাই না? কিন্তু কি হলো জানিস, আমার লজ্জা সহজে কেউ দেখতে পায়, আমি রাজার মেয়ে। কিন্তু সেদিন কি হলো জানিস, লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহদার, ধর্মের কপাট ছিল তাই, এক ঝিলিকেই মেরে দিল সব। কি বংশীরাম লজ্জা ঘাতে অকস্মাৎ পড়লো মাঠে, বংশীরাম লজ্জা ঘাতে অকস্মাৎ পড়িল মাঠে, সমভূমি করিল আহা মরি রে, কি আর বলবো রে, আমি কি আর বলবো রে, ধৈর্যশালে মত্ত হাতি বাধা ছিল দিবারাতি, ধৈর্যশালে মত্ত হাতি বাধা ছিল দিবারাতি, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, দম্ভের আমি যে রাজার মেয়ে, আমার একটা দম্ভ ছিল তো, দম্ভের শিকল কাটি পালাইয়া গেল ছুটি, দমের শিকল কাটি পালাইয়া গেল ছুটি, না পাইলাম তাহার উদ্দেশে, না পাইলাম তাহার উদ্দেশে, কত খুঁজলাম পেলাম না। কি বলবো ললিতারে, কালিয়ার কুটিল বানে কুলশীল ধরি টানে, কালিয়ার কুটিল মানে কুলশীল মন প্রাণে, কালিয়ার কুটিল বানে কুলশীল ধরি টানে, কালিয়ার কুটিল মানে কুলশীল ধরি টানে, অতএব উঠিল ব্রজে বাস আমার, অতএব উঠিল ব্রজে প্রাণ মাত্র আছে বাকি, তাও বুঝি যায় রে সখী, আমার প্রাণ মাত্র আছে বাকি, তাই বুঝি যায় রে সখী, কহে জগদানন্দ কহে জগদানন্দ দা, কি আর বলবো ললিতারে, প্রীতি সুখের সাগর দেখিয়া, প্রীতি সুখের সাগর দেখিয়া, নাইতে না বিলাম নাইতে না বিলামে নাইয়া উঠিতে ফিরিয়া চাহিল, লাগিল দুঃখের প্রীতি সুখের সাগর, স্নান করতে নামলাম, নেবে কি হলো জানিস, সিনাইয়া উঠিতে ফিরিয়া চাহিল, লাগিল দুঃখের, ভাই যত পানা সব গায়ে উঠে গেছে, কি যে করি, বলে ওরা ঠিক বুঝতে পারছি না, বুঝতে পারলি নি, ভেঙে বলবো, তাহলে শোন বলি, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, এখন আপনাদেরকে বোঝানো একটু কষ্ট আছে, আপনাদের এদিকে ঘাট আছে, ঘাট পুকুর আছে, পুকুর আছে, যাই হোক পুকুরে ঘাট আছে তো, সেই ঘাটে কি দেওয়া থাকে নামবার জন্য, কাঠ দেওয়া থাকে না, কাঠ থাকে, যে কাঠটা একবারে জলের সঙ্গে ঠেকে আছে, আজকে ভালো করে ঘষে দিয়ে আসবে, কাল সকালে গিয়ে দেখবে পা দিলি হড়া হড়া। কি বলবো ললিতা, আমার দশাও তাই। ওমা তোর দশা কি করে ওরকম হলো?
বলি শোন গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা। থাকো থাকবে না থাকবে আস্তে। জলের শ্যাওলা কেন বললাম জানিস? আজকে ভালো করে ঘষে দিয়া দিও, কালকে আবার সেই যতই গতি ও যাবে আবার কালকে জমবে। ঠিক তেমনি যতই বলি আমার এই পাড়া প্রতিবেশীরা না সব সময় কি আর বলবো, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিয়ল মাছে, পড়শি জিয়ল মাছে